কারবালার প্রকৃত ইতিহাস নিয়ে আমাদের আলোচনা চলছিল। গত জুমায় আমরা ভূমিকা স্বরূপ দুইটি কথা জেনেছি। এক নম্বর কথা, আহলে বাইত বলতে আমরা কি বুঝি, আহলে বাইত দ্বারা কারা উদ্দেশ্য, এর দুইটি জবাব বলেছিলাম। এক নম্বর, আহলে বাইত দ্বারা উদ্দেশ্য নবীর বিবিগণ। দুই নম্বর, আহলে বাইত দ্বারা উদ্দেশ্য নবীর পরিবারের সকল সদস্যগণ। দুই নম্বর আলোচনা ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় খলিফা নির্বাচন পদ্ধতি। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার খলিফা নির্বাচনের 4টি পদ্ধতি বলেছিলাম। এই 4 পদ্ধতির যে কোনো এক পদ্ধতির মাধ্যমে খলিফা নির্বাচিত হতেন বা হন। এক নম্বর পদ্ধতি, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম সরাসরি না বলে ইশারা করে যাবেন। আল্লাহর নবী দুনিয়ায় থাকতে ওনার পরবর্তী খলিফা কে হবেন সরাসরি নাম বলেন নাই, ইশারা করে গিয়েছেন। নবীজির ইশারার মাধ্যমে সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। দুই নম্বর পদ্ধতি, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। সিদ্দিকে আকবর যখন খলিফা ছিলেন তখন উনি ওনার পরবর্তী খলিফা হযরত ওমরের নাম ঘোষণা করে গিয়েছেন। ওমরে ফারুক জীবিত খলিফার ঘোষণা করার মাধ্যমেই খলিফা হয়েছেন। তিন নম্বর পদ্ধতি, জীবিত খলিফা কয়েকজনের একটি মজলিসে শুরা গঠন করে দিবেন, উপদেষ্টা কমিটি। এই উপদেষ্টা কমিটি একজনকে খলিফা নির্বাচন করবে। ওমরে ফারুক 6 জনের একটা উপদেষ্টা কমিটি নির্বাচন করেছিলেন। এই 6 জনে মিলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়েছেন। 4 নম্বর পদ্ধতি ছিল দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ একজনকে খলিফা মেনে ওনার হাতে বাইআত হবেন। এরপরে আস্তে আস্তে দেশের সাধারণ জনগণ ওনাকে খলিফা মেনে নেবেন। এই ভিত্তিতে খলিফা হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ পর্যন্ত গত জুমা আমাদের আলোচনা হয়েছে। এটা হলো ভূমিকা। এই কথাটুকু মনে রাখবেন, তাহলে সামনের মূল আলোচনা আপনাদের বুঝতে সহজ হবে। যদি একটু এদিক সেদিক মন ঘুরায় ফেলেন, আলোচনা কিছুই বুঝবেন না। মাঝে মধ্যে আমি প্রশ্ন করব, উত্তর দিবেন। উত্তর না দিলে আমি বুঝবো যে আপনারা বয়ান শুনলেন না। উত্তর দিবেন তো ইনশাল্লাহ? সকলে মনোযোগ সহকারে শুনবেন। এগুলো ক্লাস, আমার আলোচনা কোনো কিচ্ছা কাহিনীর আলোচনা না যে আমি শুধু কিচ্ছা কাহিনী বলবো, আপনারা শুধু আহ করে চিৎকার দিবেন, কাঁদবেন, হাসবেন। এগুলো আমি বলি না, এগুলোর দ্বারা কোনো ফায়দাও নাই। এটা কোরআন হাদিসের ক্লাস। ছাত্র যেভাবে পড়ায় উস্তাদে ওইভাবে পড়াই আমি হ্যাঁ বলতে বলতে হ্যাঁ বলবেন, না বলতে বললে না বলবেন, ঠিক আছে? তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি সারা জীবনের মতো মসজিদে এসে মাথা নিচের দিকে দিয়ে বসে থাকেন, তো সারা জীবন শুধু বসেই থাকবেন, কিছু আর অর্জন করতে পারবেন না। যদি কিছু অর্জন করতে চান, মাথা উঠান, আমার দিকে তাকান, আমার কথার সাথে জবাব দিবেন। আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় আসার আগে ইহুদিদের ইবাদত খানা ছিল মদিনায়, এবং মদিনায় ইহুদিদের বড় বড় আলেম ছিলেন। আল্লাহর নবী মদিনায় আসার পর মদিনার ইহুদিদের সাথে একটা চুক্তি করলেন যে আমরা যদি কোনো সময় আক্রান্ত হয়ে পড়ি, কেউ যদি আমাদের উপর আক্রমণ করে, তাহলে আমাদের সহযোগিতায় তোমরা এগিয়ে আসবা। আর যদি কেউ তোমাদের উপর আক্রমণ করে, তাহলে আমরাও তোমাদের সহযোগিতায় এগিয়ে আসব। আল্লাহর নবী ইহুদিদের সাথে চুক্তি করলেন, ইহুদিরাও চুক্তি নামায় স্বাক্ষর করল। কিছুদিন যাওয়ার পর ইহুদিরা এই চুক্তি ভঙ্গ করে ফেলল। তারা আল্লাহর নবীর জনপ্রিয়তা দেখে বরদাস্ত করতে পারে নাই। গোপনে গোপনে মক্কার কাফের মুশরিকদের সাথে তারা আতাত করে ফেলেছে। তারা ষড়যন্ত্র করেছে নবীজিকে হত্যা করে ফেলবে। এই প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে ইহুদিরা একদিন আল্লাহর নবীকে দাওয়াত দেয়।
নবীজি দাওয়াত গ্রহণ করেন এবং কয়েকজন সাহাবীদেরকে নিয়ে নবীজি দাওয়াত খেতে যান। ইহুদিদের ঘরে নবীজি বসা। ইহুদিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের কিছু ব্যক্তিগত কথা আছে, গোপন কথা আছে। নবীজি বললেন, বলো। তারা বলল যে না, এই সাহাবীদের সামনে বলা যাবে না, আপনি ওনাদেরকে একটু সরাইয়া দেন। তো আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমরা একটু বাহিরে যাও। সাহাবীদের মনে সন্দেহ লাগলো, এমন কি ব্যক্তিগত কথা ইহুদির যে আমাদের সামনে বলা যাবে না? আসলে ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। তাদের উদ্দেশ্য ছিল ইহুদিরা নবীদের সাথে কথা বলবে, এদিক দিয়ে একজনের উপর থেকে পাথর মেরে নবীজিকে হত্যা করবে, নাউযুবিল্লাহ। সাহাবীরা বের হয়ে গেলেন। ইহুদিরা নবীজিকে এক ঘরে বসাইল। নবীজি একটা দেয়ালের সামনে বসলেন, পিছনে দেয়াল। দেয়ালের উপরে এক লোক যাবে, পাথর মারবে, নবীজি মারা যাবে। নবীজি বসছেন, ওরা কথা বলতেছে। এর মধ্যে লোককে পাঠায়, যাও তুমি গিয়ে পাথর রেডি করো। ওই লোক পাথর নিয়ে যাচ্ছে, দেয়ালের উপরে উঠবে, ওখান থেকে মারবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবকে এখান থেকে হেফাজত করো। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে তাড়াতাড়ি সরে যান। কি হয়েছে? এরা আপনাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য খারাপ, এরা আপনাকে হত্যা করার জন্য এখানে বসিয়েছে। দেখেন ওই যে পাথর। নবীজি তাড়াতাড়ি এখান থেকে সরে গেলেন। তাদের প্ল্যান তারা বাস্তবায়ন করতে পারল না। এই ঘটনার পরে ইহুদিদেরকে সমূলে মদিনা থেকে বের করে দেওয়া হলো। তারা চলে গেল খায়বার। কিছুদিন পর খায়বার থেকেও তাদেরকে বের করে দেওয়া হলো। তখন মুসলমানদের উত্থান আর ইসলামের প্রচার প্রসার শুধু মদিনার মধ্যে সীমাবদ্ধ রয়নি, বরং দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন দেশে ইসলামে দাওয়াত পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, তৎকালীন জামানার রাজা বাদশাদের খাস মজলিসে পর্যন্ত ইসলাম আর ইসলামের নবীকে নিয়ে আলোচনা শুরু হতে লাগলো। কিন্তু মুসলমানদের উত্থান আর ইসলামের এই প্রচার ইহুদিরা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। তারা দেখল নবীজির জামানায় ইসলাম ব্যাপকভাবে প্রচার হয়েছে। নবীজির পরে সিদ্দিক আকবর এবং ওমর ফারুকের জামানাতেও ইসলাম ব্যাপকভাবে প্রচার ঘটেছে। তখন শুধু কোনো দেশ নয়, প্রতিটা ঘরে ঘরে, পাড়া মহল্লায়, অলিতে গলিতে, সারা দুনিয়া শুধু ইসলাম আর ইসলাম, এটা নিয়েই সকলের মধ্যে আলোচনা। ওই যুগকে বলা হয় সোনালী যুগ, স্বর্ণের যুগ। ইহুদিরা দেখলো যদি এইভাবে মুসলমানদেরকে আগাইতে দেওয়া হয়, তাহলে তো একদিন এই দুনিয়ার মধ্যে আমাদের কোনো নাম নিশানা থাকবে না। তখন তারা চক্রান্ত শুরু করলো যে মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়। তারা অনেক চিন্তা ফিকির করে গবেষণা করে বের করেছে যে মুসলমানদের এত অল্প সময়ের মধ্যে এত জনপ্রিয়তা, এত প্রচার প্রসার, এত উত্থানের মূল কারণটা কি। তারা গবেষণা করে বের করলো মুসলমানদের উত্থানের এবং ইসলামের প্রচার প্রসারের মূল কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে একতা। কি একতা? একতাই মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একতাই দিন দিন ইসলামকে সারা দুনিয়ার মধ্যে পৌঁছে দিচ্ছে। আজকেও যদি সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায়, দুনিয়ার কোন কাফের মুশরিকের ক্ষমতা নাই ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমাদের মুসলমানদের অধিকাংশই হচ্ছে দালাল, অধিকাংশই দালাল। যার কারণে ফিলিস্তিনের মতো একটা মুসলিম মুসলমান দেশের পাশে আরব দেশগুলো এখনো দাঁড়াইতে পারে নাই, একমাত্র দালালের কারণে। যে দেশেই দেখবেন ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে, সে দেশে যার বিরুদ্ধে আন্দোলন হয়েছে সেই জালেমের মস্তক কেঁপে গিয়েছে। ঠিক কিনা বলেন? বর্তমানে আমাদের দেশে দেখেন ছাত্র ছাত্রীদের ঐক্যবদ্ধ আন্দোলন, তাদের ন্যায্য আন্দোলন এমন বিকট আকার ধারণ করেছে, যারা এতদিন বলেছিল আমরা মানব না, তাদের এখন পায়ের নিচে মাটি নেই। ঠিক কিনা বলেন? একমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। দুনিয়ার যেই দেশে জালেম আছে,
জালেমের বিরুদ্ধে যখন মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে যায়, ওই জালেম দেশ থেকে পালাতে বাধ্য হয়। আদৌ যদি দুনিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে, কোন জালেম 1 মিনিট বাংলার মুসলিমে থাকতে পারবে না। যারাই জালেম হয়, কাউকে আমি আঘাত করছি না, যেই জালেম হবে, আমরা কোন জালেমের পক্ষে বলেন, তার পক্ষে, মুসলিমের পক্ষে, জালেমের বিরুদ্ধে আমরা সারা জীবন আমরা মুসলিমের পক্ষে থাকবো, জালেমের বিরুদ্ধে লড়বো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মৃত্যু পর্যন্ত ন্যায় এবং হকের পথে মুসলিমের পক্ষে জালেমের বিরুদ্ধে লড়াই করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। মুশরিকরা, ইহুদিরা দেখলো, গবেষণা করে বের করলো যে মুসলমানদের উত্থানের একমাত্র কারণ ঐক্যবদ্ধ, একতা। এই একতা নষ্ট করতে হবে। কিভাবে নষ্ট করা যায়? অস্ত্রের বলে মুসলমানদের ঐক্য নষ্ট করা যাবে না, কারণ মুসলমানদের ঈমান এত মজবুত, 300 জনের সাথে 1000 লড়াই করে পারে না, 60 জনের সাথে লড়াই করে পারে না। এর ঈমান অনেক মজবুত। এদেরকে অস্ত্র দিয়ে শেষ করা যাবে না, এদেরকে বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে পরাজিত করতে হবে। তাহলে মুসলমানদের উত্থানের কারণ কি? একতা। আর একতা নষ্ট করবে কি দিয়ে? অস্ত্র দিয়ে। কি দিয়ে? বুদ্ধিভিত্তিক যুদ্ধের মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করবে। নতুন প্ল্যান শুরু করলো একতা নষ্ট করার। কিভাবে করবে? সিদ্দিক আকবর এবং ওমর ফারুকের জামানা এটা নষ্ট করতে পারে নাই, কারণ ওমর ফারুক অত্যন্ত সচেতন লোক ছিলেন, খবর পাইলে শেষ করে দিবেন। আবু বকরের জামানাতেও পারে নাই, যেহেতু ওমর ছিলেন। হযরত ওমর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। খলিফা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান ছিলেন অত্যন্ত নরম দিলের মানুষ, নম্র ভদ্র মানুষ। আর এই ইহুদিরা উসমানের এই নম্রতাকে ওরা দুর্বলতা মনে করেছে। ওদের প্ল্যান বাস্তবায়নের জন্য ওরা উসমানের শাসন আমলকে টার্গেট করেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সহজ সরল মানুষ ছিল। এবার আমি 6টা দেশের নাম বলবো, মনে রাখবেন। কয়টা দেশ? 6টা। 1 নাম্বার ইয়ামান, 2 নাম্বার মদিনা, 3 নাম্বার বসরা, 4 নাম্বার কুফা, 5 নাম্বার শাম, 6 নাম্বার মিশর। কয়টা? 6টা। ইয়ামান, মদিনা, বসরা, কুফা, শাম, মিশর। 6টা দেশের নাম মনে রাখবেন। ইয়ামানের একটা এলাকা নাম সনআ। সনআতে এক ইহুদি জন্ম হয়, তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা এই নামটা সারা জীবন মনে রাখবেন। মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে মূল খলনায়ক, এই খলনায়কের নাম আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবা সে মুসলমানদের একতা নষ্ট করার জন্য ইয়ামান থেকে মদিনায় আসে। মদিনায় এসে এরকম ভরা মজলিসে সাহাবীদের সামনে, মুসলমানদের সামনে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে। এই ইসলাম গ্রহণ করা মুসলমান হওয়া কি বাস্তবিক অর্থে মুসলমান হওয়া? না। মুসলমানের লেবাস ধারণ করেছে মাত্র, উদ্দেশ্য খারাপ, মুসলমানদেরকে শেষ করবে। এই লোক শেষ পর্যন্ত পৌঁছাবে, একদম কারবালা পর্যন্ত। মুসলমান হওয়ার পর লম্বা জুব্বা, লম্বা দাড়ি, হাতে তসবিহ, নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন কিছুই ছাড়ে না। বহুত আল্লাহ বড়া। মুসলমানদের মাঝে একটা জনপ্রিয়তা হয়ে গেল যে খুব ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তসবিহ জপে আর মনে মনে কুমন্ত্রণা প্ল্যান করতেছে কিভাবে কি করা যায়। একদিন ওসমানকে বলছে খলিফাতুল মুসলিমিন, আপনি চাইলে আমাকে মদিনার কোন একটা দায়িত্ব দিতে পারেন। হযরত ওসমান যদিও নরম দিনের মানুষ ছিলেন, কিন্তু উনি তো শাসক, ওনার তো মেধা আছে।
উনি চিন্তা করে দেখলেন এই লোকের তো উদ্দেশ্য বেশি ভালো মনে হচ্ছে না। উনি বলে দিলেন, শোনো, তুমি কোনো পদ পাওয়ার যোগ্য না, তুমি অযোগ্য। উনি মূলনীতি বলে দিলেন, যারা অযোগ্য এরাই মানুষের কাছে কোনো কিছু কামনা করে যে আমাকে চেয়ারম্যান বানান, মেম্বার বানান। যারা যোগ্য এদেরকে মানুষ পদ দিতে চাইলে ওরা নিতে চায় না, ঝামেলা। অযোগ্যরাই শুধু বলে আমাকে দেন, আমাকে দেন। যোগ্যরা কখনো বলে না আমাকে দেন, যোগ্যরা বলে আমি নিব না, আমি নিব না, আমি নিব না। আমাদের দেশেও দেখবেন অযোগ্য লোকগুলো শুধু বলে আমাকে মেম্বার বানাও, চেয়ারম্যান বানাও। এমনকি একটা ভোটের জন্য রিক্সাওয়ালার পায়ে পর্যন্ত পড়ে। বিশ্বাস হয়? পত্রিকা রিপোর্ট বলতেছে, রিক্সাওয়ালার পায়ে পড়েছে, সালাম দেয় পায়ে ধরে, আমার একটা সালাম ইয়ে দিয়ে ভোট দিয়ে। এমপি নির্লজ্জ, বেহায়া, অযোগ্য। যে যোগ্য হলে তো তোমাকে মানুষ মাথায় করে নিয়ে ক্ষমতায় বসাবে, তুমি কেন লাফালাফি করতেছ? ওসমান বললেন, তুমি অযোগ্য, তুমি কোনো পদ পাওয়ার যোগ্য না। অযোগ্য বলার কারণে আব্দুল্লাহ ইবনে সাবা হযরত ওসমানের বিরুদ্ধে চলে গেল। সে সাধারণ মুসলমানদের মাঝে ওসমানের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন দুর্নাম রটনা করতে লাগলো। সাধারণ মুসলমান যারা, এদেরকে বলতে লাগলো, দেখো আলী হচ্ছে আল্লাহর নবীর জামাতা, আলী হাশিমি বংশের মানুষ, অনেক মেধা সম্পন্ন মানুষ। এই আলী থাকতে উমাইয়া বংশের ওসমান খলিফা হয় কিভাবে? তখন সাধারণ মুসলমানরা, হয় ঠিকই তো কথা, এই প্যাস লাগা, দেখছেন প্যাস কেমন লাগা, যে আলী থাকতে ওসমান খলিফা হয় কিভাবে, লাগাই দিল প্যাস। আস্তে আস্তে সে তার লোক বাড়াইতে লাগলো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো কিছুই জানেন না, জানলে তোকে তখন শায়েস্তা করে ছাড়তেন। ওসমান যখন এই সংবাদ পেলেন যে তার এই অবস্থা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাবাকে মদিনা থেকে বের করে দিলেন। তুই মদিনা থাকতে পারবা না, তুই বিশৃঙ্খলা সৃষ্টি কর, ফিতনাবাজ তুমি। সেই মদিনা থেকে চলে গেল বসরা। বসরায় যাওয়ার পরে সে আরো জোরে সোরে ওসমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, অপপ্রচার। সেখানে বেশি দিন থাকতে পারে নাই। যিনি বসরার গভর্নর ছিলেন, উনি যখন বুঝতে পারলেন তার উদ্দেশ্য ভালো না, তখন বসরা থেকেও তাকে বের করে দেয়া হলো। সে চলে গেল কুফায়। কুফায় যাওয়ার পর ওখানে গিয়ে দেখে যে আগে থেকেই ওসমানের বিরুদ্ধে কিছু লোক সেখানে আছে, সুযোগ পেয়ে গেল। এই সুযোগকে কাজে লাগিয়ে সে সেখানে গিয়ে ওসমানের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে লাগলো, যে ওসমান স্বজনপ্রীতি করেছে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে তার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। যখন ওই দেশের গভর্নর তার সম্পর্কে জানলেন, তখন উনি ওখান থেকে বের করে দিলেন। সে চলে গেল শামে, ছিল ইয়ামানে, গেল মদিনা, ওখান থেকে বসরা, বসরা থেকে কুফা, কুফা থেকে শাম। শামের গভর্নর ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমিরে মুআবিয়া এমন ব্যক্তি ছিলেন, সারা দুনিয়ার মধ্যে যে সকল কয়েকজন শাসক তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, ওনাদের মধ্যে একজন শাসক হচ্ছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেধা সম্পন্ন মানুষ ছিলেন। সেখানে যাওয়ার পর আমিরে মুআবিয়া তীক্ষ্ণ মেধার কারণে আব্দুল্লাহ ইবনে সাবা ঝামেলা করে না, চুপচাপ ছিল। একদিন সাহস করে আল্লাহর নবীর এক সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওসমানের বিরুদ্ধে কিছু কথা বলে ফেলেছে। আবু দারদা বললেন, এই তোমার থেকে তো ইহুদিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে, তুমি কি ইসলাম প্রচার করো নাকি ইহুদিবাদ প্রকাশ করো, বলো। সে ভয় পেয়ে গেল, আর কোনো কথা বলে না। এর কিছুদিন পর আরেকজন সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে ওসমানের বিরুদ্ধে অনেক কথা বললেন। উনি কি করলেন? আব্দুল্লাহ ইবনে সাবার হাত ধরে সরাসরি নিয়ে গেলেন কার কাছে? আমিরে মুআবিয়ার কাছে। যে ঘটনা, আমিরে মুআবিয়া তখন সরাসরি কিছু বলতে পারতেছে না, কারণ দীর্ঘদিন সে শামে থাকার কারণে অলরেডি সে একটা জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে, তার পক্ষে অনেক লোক আছে। কিন্তু এরপরে উনি শাম থেকেও তাকে বের করে দিল। শাম থেকে বের করে দেওয়ার পর সে চলে গেল মিশর। মিশরে যাওয়ার পর সেখানে গিয়ে দেখে ওখানেও কিছু লোক ওসমানের বিরুদ্ধে আসছে। তখন সেই মিশরকেই
তার প্ল্যান বাস্তবায়নের জন্য সে এখানে কাজ করতে লাগলো। দীর্ঘ সময় সে মিশরে থাকলো। মিশরের যিনি শাসক ছিলেন উনি যখন তার দুর্বিসন্ধি বুঝতে পারলেন তখন তাকে মিশর থেকেও বের করে দিলেন। কিন্তু এখন সে একা না, বিশাল এক বাহিনী তৈরি করে ফেলেছে অলরেডি। বড় জামাত দিয়ে সে রওনা করেছে মদিনায়। মদিনায় একেবারে শহরে না গিয়ে মদিনা থেকে 3 কিলোমিটার দূরে এক জায়গায় সে আস্তানা গেড়েছে, তাঁবুটা নিয়েছে। এখানে থেকে থেকে সে উসমানের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতে লাগলো। 1 নাম্বার, উসমান স্বজনপ্রীতি করেছে, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করে তার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, উসমান কম বয়সী সাহাবীদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছে। 3 নাম্বার, মারওয়ান ইবনে হাকামকে মক্কায় প্রবেশের অনুমতি দিয়েছে। 4 নাম্বার, আফ্রিকা বিজেতা সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি পুরস্কার দিয়েছে। এই 4টা অপবাদ ওসমান যখন জানতে পারলেন তখন আব্দুল্লাহ ইবনে সাবাকে ডাকলেন, আসতো। সে তার দল বল নিয়ে একদিন হাজির। ওসমান বললেন, কি ব্যাপার, তোমার কি দাবি দেওয়া শুনি, বলো তো। তারা বলল, 1 নাম্বার, আপনি স্বজনপ্রীতি করেছেন, রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে দখল করে আপনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিয়েছেন। হযরত ওসমান বললেন, দেখো, আমার আত্মীয় স্বজনদেরকে রাষ্ট্রীয় সম্পদ দেওয়া দূরের কথা, বরং আজ পর্যন্ত আমি খলিফা হিসাবে রাষ্ট্র থেকে 1 পয়সা ভাতা গ্রহণ করি নাই। আল্লাহ পাক আমাকে এই পরিমাণ সম্পদ দিয়েছেন, আমি আমার সম্পদ দিয়েই তো চলি। আমার সম্পদ আমি ইসলামের জন্য দান করি অকাতরে। আমার তো রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে তো আমার আত্মীয় স্বজনদেরকে রাষ্ট্রীয় টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং তোমাদের এই দাবি অবান্তর। 2 নম্বর কি দাবি বলো? বলে, আপনি অল্প বয়সী সাহাবীদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে দিয়েছেন। হযরত ওসমান বললেন, অল্প বয়সীরা যদি যোগ্য হয়, যোগ্যতা সম্পন্ন অল্প বয়সী সাহাবীদেরকে তো নবী নিজেই গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে গিয়েছে। নবীর জামানায় এমন ইতিহাস আছে। আব্দুল্লাহ ইবনে সাবা বলে, কই একটা প্রমাণ দেখাও। তখন ওসমান বললেন, আল্লাহর নবীর নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার বয়স যখন 17 বছর, উসামা ইবনে যায়েদকে আমির বানিয়ে মুরব্বী সাহাবীদেরকে দিয়ে অনেক বড় বড় যুদ্ধে পাঠিয়েছে। সুতরাং যদি অল্প বয়সীরা যোগ্যতা সম্পন্ন হয়, এদেরকে দায়িত্ব দেওয়ার ঘটনা নবীর জামানাতেই আছে, সুতরাং এটা কোনো অপরাধ হতে পারে না। 3 নাম্বার, তো মারওয়ান ইবনে হাকামকে আপনি মক্কায় প্রবেশের অনুমতি দিয়ে অপরাধ করেছেন। উনি বললেন, দেখো, উনি মুসলমান, মুসলমানকে মক্কায় প্রবেশের অনুমতি আল্লাহ নবী দিয়েছেন, আমি বাধা দেওয়ার কে? তোমাদের এই দাবিও যৌক্তিক না। 4 নাম্বার দাবি কি? আপনি আফ্রিকা বিজেতা সাআদকে অনেক বেশি পুরস্কার দিয়েছেন। ওসমান বললেন, বেশি হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, আমি পুরস্কার ছিনিয়ে নিলাম। এরপরে তোমরা শান্ত হও, বিশৃঙ্খলা করবা না, আমি এগুলো পছন্দ করি না। উনি অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে সাবা দেখলো যে ওনাদেরকে তো কোনোভাবেই কিছু করা যাচ্ছে না, নতুন কৌশল শুরু করলো। কি করলো? এবার সেই বড় 3 জন সাহাবী আলী, তলহা, জুবাইর, এই 3 জনের কাছে গেল, গিয়ে বলছে, আচ্ছা, আপনাদের মতো এত মুরব্বী সাহাবী গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকতে ওসমান খলিফা হয় কিভাবে? আলী বলছে, তোর উদ্দেশ্য ভালো না বেশি মনে হচ্ছে, ওসমানকে নিয়ে কোনো কথা বলবি না। সে চিন্তা করলো যে না, ওনাদেরকে দিয়ে কোনো কাজ হবে না। এবার নতুন কৌশল শুরু করলো, মারাত্মক ফন্দি। সে কি করলো? নিজেই ওসমান সেজে একটা চিঠি লিখলো। নিজেই ওসমান সেজে একটা চিঠি লিখলো। চিঠির মধ্যে লিখলো, হে আমিরে মুআবিয়া, তুমি শামের গভর্নিং পদ থেকে পদত্যাগ করে আমার এই বার্তা বাহককে, পত্র বাহককে তুমি খেলাফত দায়িত্ব দিয়ে দাও, তুমি সেখান থেকে চলে যাও। এরপরে লিখলেন কি? মিশরীরা মিশরে যাওয়ার পর তাদেরকে হত্যা করবা, আমি খলিফাতুল মুসলিমিন ওসমান নির্দেশ দিয়ে দিলাম। এটা লিখতেছে কে? সাবা। এটা কেন লিখলো? কারণ তার সাথে কিছু মিশরী আছে না, মিশর থেকে নিয়ে আসছে এদেরকে খেপানোর জন্য। দেখছো, ওসমানী চিঠি লিখছে তোমাদের বিরুদ্ধে। এই চিঠি পৌঁছতে পৌঁছতে যখন ওসমানের হাতে গেল, আলীর হাতে গেল, আলী দেখেই বুঝতে পেরেছেন যে এটা তো ওসমানের চিঠি না, এটা এদের ষড়যন্ত্র। তখন এদেরকে ডাকলেন,
এই চিঠি কে লিখছে? বলে ওসমান লিখছে। ঠিক আছে, তখন উনি কি করলেন? মিশরীদেরকে ওখান থেকে সরাইয়া শাম আর কুফার লোকদেরকে বললেন বসো। আচ্ছা, ওসমান মিশরীদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছে তোমরা জানো তো? হ্যাঁ জানি। জানি। কিভাবে জানো তোমরা? এখন আর কথা বলে না। তখন উনি বললেন শোনো, এটা যে তোমাদের 3 গ্রুপের একটা প্ল্যান করা চিঠি, এটা আমি বুঝে ফেলছি। এই চক্রান্তেও তারা সফল হলো না, কিন্তু পরিস্থিতি দিন দিন ঘোলাটে হচ্ছে। হযরত আলী দেখলেন দিন যত এগিয়ে যাচ্ছে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কি করা যায়? এর মধ্যে 35 হিজরি জিলহজ মাস চলে আসে। মদিনার বড় বড় সাহাবীরা হজ করতে চলে যান মক্কায়। আম্মা জান আয়েশাও চলে যান মক্কায়। মদিনা একেবারে খালি। এই সুযোগকে সে কাজে লাগাইল। মদিনাতে শুধু আলী, তলহা, জুবাইর, এই 3 জন বড় সাহাবী ছাড়া কোনো সাহাবী নাই। আলী চিন্তা করলেন এই লোক তো আমাকে নিয়ে ষড়যন্ত্র করবে, এখন কি করা যায়? শুরু করলো ষড়যন্ত্র। এর মধ্যে বড় বড় সাহাবীরা চলে গেলেন মক্কায়, মদিনা খালি। ওসমান একদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। দাঁড়ানোর পর দেখেন ওনার মসজিদে ছোট্ট ছোট্ট আকৃতির কিছু মানুষ, খাটো খাটো, অপরিচিত। এদেরকে কখনো দেখেন নাই। এদেরকে দেখার পর ওসমান একটু ঘাবড়ে গেলেন, কি রে এতগুলো লোক, নতুন নতুন মুখ কোত্থেকে আসলো, এবং এদের চেহারা সুরত বেশি ভালো না। যাই হোক, উনি দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। খুতবা দেওয়া শুরু করলেন। একজন দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন, এতদিন আমরা আপনাকে খলিফা মেনে নিয়েছি, এখন থেকে আমরা আপনাকে আর খলিফা মানব না। ওসমান বললেন কারণটা কি? তখন সে সকলের সামনে বলল, আপনি স্বজনপ্রীতি করেছেন, বলেন নাউযুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন সারা জীবন, আল্লাহর নবীর কোন সাহাবীর বিরুদ্ধে কখনো কোনো কথা বলা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবীর সমালোচনা করা যাবে না। কেউ যদি সমালোচনা করে তাদের সমালোচনায় কান দেওয়া যাবে না, বরং আল্লাহর নবীর আল্লাহ পাক তাদের উপর লানত করেছেন, বলেন নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, যখন তোমরা দেখবা কেউ আমার সাহাবীদের সমালোচনা করে, আমার সাহাবীদেরকে গালি দেয়, তখন তোমরা তাদেরকে বলবা তোদের উপরে আল্লাহ পাকের লানত। বর্তমান জামানায় আমাদের দেশে একদল বের হয়েছে, তারা সাহাবীদের সমালোচনা করে, আছে কিনা বলেন? যারা সাহাবীদের সমালোচনা করে তাদেরকে বলতে চাই, যেই দিন ইসলাম কোরআন হাদিস সাহাবীদের মাধ্যমে আমরা পেয়েছি, যদি আমরা সাহাবীদের সমালোচনা করি, যদি আমরা সাহাবীদেরকে কাঠগড়ায় দাঁড় করায় দেই, তাহলে ইসলাম নিয়ে তো সমালোচনা করা সহজ হয়ে যাবে। কোরআন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, হাদিস প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এজন্য কোনো সাহাবীদের কখনো সমালোচনা করা যাবে না। যাবে? কেউ করলে ওটা শোনাও যাবে না, লানত করতে হবে। যারা সমালোচনা করে আমরা দোয়া করি আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর নবীর একজন কোন সাহাবীকে নিয়ে কখনো কোনো সমালোচনা করা যাবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ভয় পেয়ে গেলেন, সংক্ষিপ্তভাবে নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পর ঘরে চলে গেলেন, রাষ্ট্রীয় ঘর। ওনার পিছনে পিছনে বিদ্রোহীরা গিয়ে ওনার ঘরটা ঘেরাও করে ফেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখতে পেরে যুবক সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা উসমানের বাড়ি পাহারা দাও। এই যুবক সাহাবীদের মধ্যে ওনার 2 জন কলিজার টুকরা হযরত হাসান এবং হুসাইনকে উনি পাঠিয়ে দেন। যুবক সাহাবীরা হযরত উসমানের বাড়ির প্রধান গেটের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। একদিন উসমান কোন বর্ণনা অনুযায়ী দীর্ঘ 40 দিন, কোন বর্ণনা অনুযায়ী 22 দিন ওনার ঘরে কোনো খাবার নাই, কোনো পানি নাই। বিদ্রোহীরা পুরা ঘর ঘেরাও করে রেখেছে। একদিন হযরত উসমান
জানালা দিয়ে বাহিরের দিকে তাকায়, তাকিয়ে দেখতে পায় ওই অপরিচিত মানুষগুলোর সাথে কিছু পরিচিত মানুষও দেখা যায়। শত শত মুসলমান অংশগ্রহণ করেছে ওনার বিরুদ্ধে। আব্দুল্লাহ ইবনে সাবা এই মুসলমানগুলাকে উসমানের বিরুদ্ধে তৈরি করেছে। এর মধ্যে দেখতে পেলেন তলহা জুবাইরকেও। হযরত উসমান ডাক দিয়ে বললেন, তলহা জুবাইর শুনো, আমি সব কিছু বরদাস্ত করে নিলাম, কিন্তু তোমাদেরকে আমার বিরুদ্ধে তাদের সাথে দেখে এটা আমি বরদাস্ত করতে পারছি না। উসমান কান্নাকাটি শুরু করলেন, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। এই অবস্থায় দীর্ঘদিন চলে গেল। হযরত উসমান একদিন জানালা দিয়ে তাকিয়ে তলহা জুবাইরকে ডাক দিয়ে বলছেন, তলহা জুবাইর শুনো, তোমাদের কি মনে পড়ে না আল্লাহর নবী একদিন ঘোষণা করেছিলেন অমুক রুমা নামক কূপটা ক্রয় করে কে আছো মুসলমানদেরকে দান করবা, মুসলমানরা এই কুয়া থেকে কূপ থেকে পানি পান করবে, বিনিময়ে তুমি আল্লাহর জান্নাতের একটি নহর পেয়ে যাবে। উসমান বলেন, তোমাদের কি মনে নাই সেদিন আমি নিজে ওই রুমা নামক কূপটা ক্রয় করে মুসলমানদেরকে পানি পান করার জন্য দান করে দিয়েছিলাম। আজকে সেই কুয়া থেকে কূপ থেকে মুসলমানরা প্রতিনিয়ত পানি খায়, কিন্তু আমি উসমানের জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা হয় না। হযরত উসমান বলেন, হে তলহা জুবাইর শুনো, তোমাদের কি মনে পড়ে না মসজিদে নববীর যখন বড় করার প্রয়োজন দেখা দিল, আল্লাহর নবী বললেন, কে আছো তোমাদের মধ্যে মসজিদে নববী বড় করার জন্য একটু জায়গা ক্রয় করে মসজিদে দান করবা? তোমাদের কি মনে নাই সেদিন আমি জমি ক্রয় করে পুরা জমিটা মসজিদে নববী সম্প্রসারণের জন্য আমি দান করে দিয়েছিলাম। আজকে সেই মসজিদে মুসলমানরা নামাজ পড়ে, কিন্তু আমি উসমান এক ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারি না। উসমান কান্নাকাটি শুরু করলেন। 22 কিংবা 40 দিনের মাথায় আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে সংবাদ পৌঁছে যে উসমান গৃহবন্দী। আম্মাজান এক বোতল পানি নিয়ে উসমানকে দেখা করার জন্য রওনা করেছেন। বিদ্রোহীরা রাস্তার মধ্যে ওনাকে আটক করেছেন। বলছে, আম্মাজান কোথায় যান? আম্মাজান বলেন, আমি উসমানের সাথে সাক্ষাৎ করতে যাই, একটু দেখা করতে যাই। তারা বলল, আপনার সাথে কোনো খাবার আছে কিনা? উনি বললেন, না আমার সাথে কোনো খাবার নাই। পানি আছে কিনা? উনি কোনো কথা বলেন না। এই বিদ্রোহীরা এত জালেম, এত কঠোর, তার একজন মহিলা দিয়া আল্লাহর নবীর বিবিকে চেক করাইয়েছে। চেক করাইয়া ওনার কাছে এক বোতল পানি পেয়েছে, ওই পানিটা পর্যন্ত ওরা রেখে দিয়েছে। আম্মাজান উম্মে সালামা উসমানের কাছে চলে গেলেন, এক বোতল পানি নিতে পারেন নাই। উসমানের একজন বিবির নাম নাএলা। এই নাএলা বিবি একদিন বলেন, স্বামী আমার পিপাসার কষ্টে আপনি ছটফট করছেন, আমার তো সহ্য হচ্ছে না, আপনি একটু অপেক্ষা করেন, দেখি আমি আপনার জন্য একটু পানির কোনো ব্যবস্থা করতে পারি কিনা। উসমানের বিবি নাএলা ঘর থেকে বের হয়ে গেলেন, গিয়ে মুখের মধ্যে এক ঢোক পানি নিলেন, পানি নিয়ে রওনা করলেন। ঘরের দরজায় আসার সাথে সাথেই বিদ্রোহীরা বলল, তোমার কাছে কোনো খাবার পানি আছে কিনা? উনি মুখে কথা না বলে হাত উঁচু করে দিলেন, দেখো আমার কাছে কোনো পানি নাই। মুখে বললে তো পানিটা পড়ে যাবে। বিদ্রোহীরা বলল, তুমি হা করো দেখি মুখের মধ্যে কি আছে। ওনার মুখ থেকে পানিটা পর্যন্ত ফেলে দিল। নাএলা ঘরে চলে গেল, গিয়ে বলছে, স্বামী আমার অনেক চেষ্টা করলাম একটু পানি আনার জন্য, কিন্তু আমি পারি নাই। উসমান ডাক দিয়ে বলেন, ও নাএলা, দুঃখের কোনো কারণ নাই, চিন্তা করবা না। আজকে আমি রোজার নিয়ত করেছি, এখন পর্যন্ত আমি রোজা রেখেছি। ফজরের নামাজের পর আল্লাহর নবী, আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে হঠাৎ করে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, উসমান আর একটু অপেক্ষা করো, আর একটু ধৈর্য ধরো, রোজাটা আদায় করে নাও, ইনশাআল্লাহ তুমি আজকে আমার সাথে জান্নাতে এসে ইফতারি করবা। বিদ্রোহীরা ঘরে ঢুকে পড়ল উসমানকে হত্যা করার জন্য। 13 জন ঢুকেছে। এই বিদ্রোহীদের মধ্যে একজন, যিনি প্রথমে গিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ, পাক্কা ইমানদার, পাক্কা মুসলমান। ওই আব্দুল্লাহ ইবনে সাবা এই কামটা ঘটাইছে, কিছু মুসলমানদের ওনার বিরুদ্ধে তৈরি করেছে। যখন বিদ্রোহীরা ঘরে প্রবেশ করেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তিলাওয়াত করছিলেন।
আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ গিয়ে উসমানের দাড়ি ধরে টান মেরেছে। হযরত উসমান বললেন, ভাতিজা মুহাম্মদ, আজকে তুমি আমার সাথে যাই আচরণ করছো, যদি তোমার বাবা আবু বকর আজকে জীবিত থাকতেন তাহলে উনি আমার পক্ষ হয়ে তোমার সাথে লড়াই করতেন, তুমি আমার সাথে এমন আচরণ করতে পারতা না। মুহাম্মদের মনে ভয় চলে আসলো, হায় রে, আমি কি করতেছি? আমার চাচা উসমানকে মারতে আসলাম, না না, কাজটা তো আমি ভালো করছি না। সে পিছনে চলে গেল। পিছনে যাওয়ার পর আরেকজন সামনে আসলো। এই লোকটার নাম হলো আবু হিমার। আবু হিমার নাম অর্থ হলো গাধার বাপ। এই খবিশটা ঘরে ঢোকার সাথে সাথে বর্ষা দিয়ে হযরত উসমানের ঘাড়ের মধ্যে এত জোরে আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে উসমানের মাথা দেহ থেকে আলাদা হয়ে গিয়েছে। হযরত উসমান শহীদ হয়ে গেলেন। ওনাকে রক্ষা করার জন্য ওনার বিভিন্ন আইলা হাত দিয়েছিলেন, ওনার হাতের আঙ্গুলগুলা সব কবজি একেবারে উড়ে চলে যায়, রক্ষা করতে পারে নাই। উসমান তখন সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। উসমানের জামানার দুইটা কোরআন শরীফ বর্তমান দুনিয়ায় পাওয়া যায়, একটা হলো ইস্তাম্বুলের লাইব্রেরিতে, আরেকটা হলো তশখন্দের লাইব্রেরিতে। তশখন্দের লাইব্রেরিতে যে কোরআনটা পাওয়া যায়, ওই কোরআনের সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের চিহ্ন এখনো দেখা যায়। উসমান তখন তেলাওয়াত করছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ। এর অর্থ হচ্ছে এদের প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। ওই দিন ছিল জিলহজ মাসের 18 তারিখ। উসমান শহীদ হয়ে গেলেন। 35 হিজরির 18 জিলহজ মুসলমানদের ঐক্য নষ্ট হয়ে গেল, আদৌ পর্যন্ত সেই ঐক্য ফিরে আসে না। তাহলে বলেন, মুসলমানদের উত্থান আর প্রসারের মূল কারণটা কি? ঐক্য। এই ঐক্যবদ্ধতা ভাঙলো কি দিয়ে? বুদ্ধিবৃত্তির যুদ্ধের মাধ্যমে। সেই যে 35 হিজরি 18 জিলহজ মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে, আজও পর্যন্ত সেই ঐক্য ফিরে আসে না। উসমান শহীদ হয়ে গেলেন। উসমান শহীদ হওয়ার পর কি ঘটনা ঘটলো, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী জুমা আলোচনা হবে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা